নমস্কার, আমি পরমা। হাজারো গল্পের নতুন কিছু গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভুতু যদিও গল্পটা লক্ষ্মী পুজোর সময়কার, আমরা কীরকমভাবে এই বছর ভুতু লক্ষ্মী পুজো করেছিলাম রেডি হয়ে গেছে তারই লক্ষ্মী গল্প। পুজোর জন্য। হ্যাঁ, তুই একটু ডাইরেকশনটা দিয়ে দে কিরকম ভাবে করতে হবে। কাছিটা দে বাবাকে। এখন একটু বাড়িটা ডেকোরেশন চলছে। পুজো মানেই একটু বাড়ি ঘরদোর সাজানো, একটু ডেকোরেশন না হলে ভালো লাগে বলুন তো? সেই জন্য একটু নিজেদের মতো করে বাড়িটাকে একটু ডেকোরেশন করছি। করো, তুমি যেরকম পাচ্ছ সেরকম করো। দেখি কিরকম করে আলপনা দেয়। একটু পরে বোঝা যাবে ওইটা, একটু পরে ওইটা ফুটে উঠবে আলপনাটা, তখন বোঝা যাবে। হ্যাঁ, দুটো পা তো, আর একটা করতে হবে। তুমি ওইটা থেকে টিপে টিপে একটু আলপনাটা বের করো, না হলে তো হ্যাঁ এই দেখো ওই রকম ভাবে পড়বে জিনিসটা, তবে তো কালারটা হবে। তোমার পড়ছে না বলে ওই অনেকভাবে চেষ্টা করছে বেচারা আলপনাটা দেওয়ার, কীরকমভাবে দেবে আসলে সেটাই বুঝতে পারছে না, কিন্তু চেষ্টা তো করছে, হচ্ছে। সেটাই অনেক। হ্যাঁ, আর একটা গোল করতে হবে। পারছো না? হচ্ছে না? আবার মশাও কামড়ে দিচ্ছে হাতে। মানে আমার ভাই আর্যকে ট্রেন করা হয়েছিল। কতদিন থেকে ভাবি যে এদের একটু ডেকোরেশন কিনবো। যাক, লক্ষ্মী পুজো উপলক্ষে কেনা হলো। আর করতে হবে না? ঠিক আছে না, ঠিক আছে। কর্তামশাই ঘরদোর ডেকোরেশন করে এখন একটু ঠাকুরের সিংহাসনটা ডেকোরেশন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে বেটু শুরু করেছে ফল কাটা। ও নাকি ফল কেটে আমাকে সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে, তাই করো। সেই তো, তোরা এত জলদি কিসের বলতো? এরকম করে সাজিয়ে সাজিয়ে দিলে তো তাহলে সুন্দর লাগবে। হ্যাঁ, তুই সাজাতে পারবি এরকম? এই কলাটাকে আবার গোটা করে সাজিয়ে দিলাম। ভালোই লাগছে। এখানটা শুধু একটু বাকিগুলো আর তুমি পারবে না কাটতে, ওগুলো শক্ত জিনিস, তুমি কাটতে পারবে না। মাকে দেবো। ওয়াও, এই নারকেলটাকে ওরা আজকে সব কাজেই সাহায্য তুমি করবে। এটা পারতে? এবার আরি শুরু করেছে চন্দনটা চন্দন ঘষতে? ঘষা। ফল কাটা হয়েছে আরিস এখন চন্দন ঘষছে। আচ্ছা, ভাইকে একবার দাও। নে, কাঠটা জোরে জোরে দিয়ে ঘষবি, ঘষতে হবে, যেন না পড়ে যায়। পড়ে যায়। হ্যাঁ, একটুক্ষণের জন্য দিলাম। সব কিছু সাজিয়ে নিয়ে এবার আমরা বসেছি ফাইনালি পুজোতে। আমরা কেউই মন্ত্র বা পুষ্পাঞ্জলি সেরকম ভাবে কিছু জানি না, কিন্তু এই যে একটা বই আনা হয়েছে, তাতে কিছু নিয়ম কানুন লেখা আছে, সেরকম ভাবেই ওদেরকে একটু মন্ত্র বলিয়ে দিচ্ছি। ধরো ফুলটা।
ओम ओम नमस्ते नमस्ते सर्वं देवानां सर्वं देवनं वरदासी वरदासी हरिप्रिये हरिप्रिये या या गतिस्तं गतिस्तं प्रपन्नानां प्रपन्नानां सा मे सा मे भयातो भयातो दर्शनं दर्शनं। এই একটু বই দেখে দেখে পড়ে যতটুকু ওদেরকে মন্ত্র বলানো যায়, যতটুকু ওরা শেখে, যতটুকু আমাদের ঐতিহ্য সম্পর্কে জানে, সেটাই যথেষ্ট। ঠিক আছে, পরে তখন পরের বছর আরও ভালোভাবে করা যাবে। এই বছর এই রকমভাবেই ওরা জানুক কীভাবে লক্ষ্মী পুজো হয়, কীভাবে তার মন্ত্র, যতটুকু জানে ততটুকুই করুক। সন্ধ্যাবেলায় অবশ্য মামা বাড়িতে যাবে, সেখানে বেশ ভালো করেই পুজো হয়, সেখানে পুজো দেখবে, সেখানের পুজোটাও দেখে বুঝবে কীরকমভাবে আরতি হয়, কীরকমভাবে হোম হয়, সেখানে দেখেও কিছুটা শিখবে। সন্ধ্যাবেলা নিয়ে যাব সেখানে। বিরিয়ানি তো বলেন এবার তুমি যেমন সিলেট পুজো কি আর কেউ শুনতে পাচ্ছে না তো? হ্যাঁ, কেউ শুনতে না পেলে হতো, তুমি সিলেট দিয়ে দাও, এখানে ফুলগুলো দিয়ে দাও, দাও, আগে দাও। তো বাবাকে দাও, বাবাকে দাও, ওই ফুলগুলো দাও, আগের ফুলগুলো দাও, আগের ফুলগুলো বাবাকে দাও। এবারে তুমি শিবের মন্ত্রটা যেগুলো জানো, সেইগুলো তোমরা যেমন প্রত্যেক দিনে পুজো করো, সেই মন্ত্রগুলো বলে পুজো করে দাও। শিবের মন্ত্রটা বলো, বলো। त्रयम्बकं जयामहे सुगन्धिं पुष्टिवर्धनं दुर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षेमामृतात्। এবার সরস্বতী মন্ত্র দিয়ে পুজো করো তোমরা প্রত্যেক দিন। सरस्वती সরস্বতী মন্ত্র বলে দাও। আর সবটা করতেই পুজো করতে হবে, সবাই পাশাপাশি বসে আছে না, মানে রাগ করবে। ओम जय जय देवी चराचर सारे पूजो जग शोभित मुक्ताहारे वीणा रंजित पुस्तक हस्ते भगवती भारती देवी नमस्तुते नमो सरस्वती महाभावे विद्ये कमलोचने विश्वरूपे विशालक्षी विद्यां देहि नमस्तुते। ফুলটা দিয়ে দাও, দাও। এরপরে আমরা ওই লক্ষ্মী ঠাকুরের আরতি করবো। হ্যাঁ, সব ঠাকুরের যেগুলো আমাদের আরতি এখানে আরতি মানে আরতিকে ইংরেজিতে কি বলবো, এটা বলবো। মানে এটা দিয়ে লক্ষ্মী ঠাকুরের এরকম করে আমরা আরাধনা করো, আরাধনা আরাধনা, করবো। ঠিক আছে, এইটার দেখো 5টা প্রদীপ আছে, পঞ্চপ্রদীপ। এটা পঞ্চবতী বলে। ভূতু এখনো বুঝতে পারছে না যে আরতি কাকে বলে, তো ওকে আমি ঠিকঠাকভাবে বোঝাতেও পারলাম না যে আরতি কাকে বলে। ও এখন আরতি করাটা দেখে নিয়ে যতটা বোঝার ও বুঝে নিক যে আরতি কাকে বলে। ও ভয় পাচ্ছে, যেহেতু এই প্রদীপগুলো জ্বালানো হচ্ছে, ওই জন্য ও একটু ভয় পাচ্ছে। আমরাও তো ছোটোবেলায় এইভাবে দেখেই সব কিছু শিখেছি, জেনেছি। ওরাও আস্তে আস্তে দেখতে দেখতে বুঝে যাবে যে কাকে কী বলে। এই জন্যেই আমি এই ছোটোখাটো পুজোগুলো যতটা সম্ভব একটু করার চেষ্টা করি, যাতে ওরা দেখে, ওরা শেখে, ওরা বুঝতে পারে। এরকমভাবে ঘুরাও, ঘুরিয়ে আরতি করো। লক্ষ্মীর একটা গান আছে খুব সুন্দর, জানিস তো, আরতি করার সময়। হ্যাঁ, তুই তো জানিস, তাহলে ওই গানটা কর, গানটা কর। জোরে। সুগন্ধি ধূপ জেলে আসল পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারি ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারি ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারি ঘরে থাকো আলো করে। দেখেছিস দাদা গানটা জানে বলে কত সুন্দর গানটা করে দিল। তুই একটু করবে নাকি গানটা? কর না। দাও এবার আমি একটু করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, বেটু কর। আমারি ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারি ঘরে থাকো আলো করে। না, করার জন্য আমি
নিজেদের মতো করে যতটুকু যা হয় আর কি একটু চেষ্টা করলাম নিজেদের মতো করে ওদেরকে জানানোর যে পুজোটা কীরকমভাবে হয়। বাবাকে দাও, বাবা একটু করে নি, কত ভয় পাচ্ছে, করবে না। ঠিক আছে ঠিক আছে তুমি একটু করে নাও না, ও করবে না। করবে না, ঠিক আছে ঠিক আছে ভয় নেই, চলে এসো। না নিয়ে আসবে না। এই দেখো গানটা ওখানে বাজছে। হ্যাঁ, মাইকেও গানটা বাজছে। এখন অনেকক্ষণ থেকে গেল। দেখো বেটুকে সুন্দর প্রণাম করছে, ভয় পাওয়ার কিছু নেই। আমাদের তো মোটামুটি আরতি করা, পুজো করা সবই হলো। সবাই প্রণাম করে নাও, সন্ধ্যাবেলা পাঁচালি করতে হবে। এমনি ভালো করে নাম করে নাও আগে। এবার যে যার মনের বাসনা জানিয়ে মা লক্ষ্মীকে প্রণাম করা, আবার একটি বছরের অপেক্ষা করা মা লক্ষ্মীকে পুজো করার জন্যে। সন্ধ্যাবেলা অবশ্য ওদেরকে নিয়ে যাব পুজো দেখতে। কখনো সময়ের অভাবে, কখনো না জানার জন্য সব সময় সব কিছুটা হয়তো করতে পারি না, ওদেরকেও বুঝিয়ে উঠতে পারি না, কিন্তু যখন সময় থাকে তখন চেষ্টা করি এগুলো সব ওদেরকে একটু জানানোর, ওদেরকে সাথে নিয়ে একটু সময়ও কাটানো হলো আর ওদেরকেও একটু এই জিনিসগুলো সম্বন্ধে অবগত করা হলো। আমাদেরকে সবাইকে এই ঘর থেকে চলে যেতে হবে, প্রসাদগুলো ঠাকুর খাবে, তারপরে এসে আমরা প্রসাদ নেব। ওকে ঠিক বুঝতে আছে? পারছো? চলো তুমি তাহলে বাইরে। হ্যাঁ, ভূতবের প্রসাদ নিতে বাবাই যাচ্ছে, দরজা বাবাই প্রসাদ নিতে যাচ্ছিস নাকি? চল। এখন খাওয়া না হয় তাহলে কি বলতে যদি ঠাকুরের রাখাবে খাওয়া না হয়, তুমি তো পারমিশন নিয়ে দিয়েছো। এবার আরো একবার প্রণাম করে নাও। কতবার প্রণাম করবো? প্রসাদ খাওয়া ভূতুর খুব ফেভারিট জিনিস, ও আর অপেক্ষা করতে পারছে না বেচারা প্রসাদ খাওয়ার জন্যে। এবার প্রসাদ নিয়ে নাও। হাতে করে হ্যাঁ, প্রসাদগুলো বের করে নাও, নিয়ে এবার প্রসাদ খেয়ে দিতে হবে আমাদেরকে। কিন্তু কোথায় সবাইকে রাখবো? প্রসাদ দিতে হবে, এই তো। এখান থেকেই? বসো বসো, হাত পা তো মা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমাকে একটু চিড়া প্রসাদ দেবে তাহলে আমার দিয়ে দেবে। আমি এগুলো খাবো। আমরা যখনই কোথাও মন্দিরে যাই বা বাড়িতে কোনো পুজো হয়, ভূতুর বারবার জিজ্ঞাসা থাকে যে কখন প্রসাদ খাওয়া হবে, কখন প্রসাদ খাওয়া হবে, সেটা যে প্রসাদই হোক। প্রসাদ মানেই ওর দেখেছি একটা আলাদা আগ্রহ থাকে, ও যে কোনো প্রসাদ খেতে খুব পছন্দ করে। বিশেষত যদি মন্দিরে গিয়ে কোথাও প্রসাদ খাওয়া হয়, কোথাও অন্ন প্রসাদ খাওয়া হয়, ও ভীষণ খুশি হয়। আর সব সময় গিয়ে থেকে ও প্রণাম করে নিল, তারপর এবার শুরু হয় ওর জিজ্ঞাসা, কখন প্রসাদ খাবো, কখন প্রসাদ খাবো। পাঁচালি যখন পড়বো তখন তুমি শুনতে পাবে। শিখে নিয়েছি। ঠাকুরের বইটা আমরা এখন এখানে রেখে দিই, আবার সন্ধ্যাবেলা লাগবে। জয় মা লক্ষ্মী। এবার আমরাও প্রসাদ খেয়ে, দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর সন্ধ্যাবেলায় ওই যে ওদের মামা বাড়িতে যাওয়ার জন্য আবার রেডি হতে হবে। ঠিক আছে, চলুন আজকে তাহলে এখানেই, টাটা, বাই বাই।